হ্যাঁ, দুনিয়াতে হয়তো আপনি এই দেশ থেকে পালাইয়া আরেক দেশে চলে গেলেন, দুনিয়ার দুদক থেকে পালাইয়া গেলেন না, কিন্তু দোজক থেকে কিভাবে পালাইবেন? দোজক থেকে পালানোর কোনো সুযোগ আছে না। আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পারলে আল্লাহ পাকের রাজ্যের সীমানা, আল্লাহ পাকের সৃষ্টির সীমানা পার করে তুমি চলে যাও। বাংলাদেশের বর্ডার পার হওয়া সম্ভব, সেফটি এক্সিট হয়তো সম্ভব, কিন্তু সেখানে কোনো বর্ডার নাই। আছে? কি বলেন? আল্লাহ পাকের রাজ্যের সীমানার কোনো বর্ডার আছে যেটা আপনি ক্রস করতে পারবেন? যদি বর্ডার ক্রস করতে না পারে, যদি তার রাজ্যেই যদি থাকতে হয়, তাহলে আমাকে আমার হিসাব ঠিক করে রাখতে হবে, হিসাব মিলাইয়া রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের হিসাব মিলিয়ে রাখার তৌফিক দান করেন। সূরা আনফাল থেকে আমাদের আলোচনা চলছে। আজকে আমি আপনাদের সামনে সূরা আনফালের 52 নম্বর আয়াত থেকে 58 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আয়াতগুলো এমনি বরকতান তেলাওয়াত করেছি, সব আয়াতের উপরে কথা বলা হয়তো যাবে না। যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, আমরা ইনশাআল্লাহ আয়াতগুলো বোঝার চেষ্টা করব। 51 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্তভাবে বদরের যুদ্ধের আলোচনা করেছেন। সূরা আনফালের 51 নম্বর আয়াত পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোন যুদ্ধের আলোচনা হয়েছে? বদরের যুদ্ধের আলোচনা হয়েছে। বদরের যুদ্ধের আলোচনার পরিপ্রেক্ষিতে সমাপ্তিতে উপসংহারে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মক্কার মুশরিকরা এই যে নির্মমভাবে নিহত হলো, মক্কার মুশরিকরা এই যে নির্মমভাবে তারা দুনিয়ার ইতিহাস থেকে যে মুছে গেল, এই যে তাদের কৃতকর্ম, তারা যে মুছে যাওয়াটা, এটা তাদের হাতের কামাই, এটা তাদের কর্মের ফসল। কারণ কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, মক্কার মুশরিকদের স্বভাব চরিত্র নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের যে আচরণ, মুসলমানদের সাথে তাদের যে আচরণ, এই আচরণটা ফিরআউন এবং পূর্ববর্তী কাফের মুশরিকদের আচরণের চেয়ে ভিন্ন ছিল না। পূর্ববর্তী কাফের মুশরিকদের আচরণের চেয়ে ভিন্ন ছিল না, একই রকম ছিল। কাদাবি আলি ফিরআউন, ফিরআউনের বংশের লোকদের মতো তাদের অভ্যাস ছিল। এটা একটা কথা। কাদাবি আলি ফিরআউন, মক্কার মুশরিকদের আচরণ অভ্যাস ফিরআউন এবং পূর্ববর্তী যে কাফের মুশরিক ছিল তাদের অভ্যাস কি? সেম সেম। তাদের সাথে ফিরআউন এবং তার দোসরদের সাথে আল্লাহ পাকের যে আচরণ হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সাথে যারা একই রকম আচরণ করেছে, তাদেরও পরিণাম ফল কি হয়েছে? এক হয়েছে। ভালো করে বুঝবেন, বর্তমান সময়ের অনেক কথা এখানে আছে আজকের আয়াতে। ফিরআউন এবং তার দোসর বা এই জাতীয় যত ডিক্টেটর ছিল এবং কাফের মুশরিকরা যারা ছিল, নবীদের সাথে তারা যে আচরণগুলো করেছে, নবীদের সাথে তাদের আচরণগুলোর সেইম আচরণ মক্কার মুশরিকরাও করেছে। ফিরআউন যেরকম মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ঠিক মক্কার মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। তা আল্লাহ বলেন, এদের আচরণ আর তাদের আচরণ সময়ের ব্যবধানে উভয়ের আচরণ এক ছিল। সময়ের ব্যবধানে উভয়ের আচরণ কি ছিল? এক ছিল। যদি ফিরআউনের যুগের লোক, মুসা নবীর যুগের ফিরআউনদের আচরণ, নবীজির যুগের আবু জাহেলদের আচরণ যদি সময়ের ব্যবধানে এক থাকে, বর্তমান সময়েও সেই ফিরআউনদের যারা প্রেতাত্মা তাদের আচরণও এক। তাদের আচরণও কি? এক। আপনাকে যত, আমাকে যত কিছুই বলা হোক না কেন, বন্ধু 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 রাষ্ট্র, এগুলো শুধুমাত্র কথা বলে বলে আমার জিন্দেগি শেষ করে দেওয়া ছাড়া আর কিছু না। কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, ফিরআউন এবং যারা তাদের পূর্বে ছিল তাদের আচরণ যেরকম ছিল, আল্লাহ বলেন মক্কার মুশরিকদের আচরণও তেমন ছিল। একটা দিক।
আর একটা ব্যাখ্যা আছে। আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ বলেন ফেরাউন এবং তার দোসরদেরকে, তার পূর্ববর্তী কাফের মুশরিকদেরকে আমি যেরকম সাজা দিয়েছি নবীদের সাথে তাদের বেয়াদবির কারণে, ঠিক তেমনি ভাবে আমার নবীর সাথেও এবং মুসলমানদের সাথে যারা যে আচরণ করেছে তাদেরকেও আমি একই রকম সাজা দিয়েছি। ফেরাউন এবং তার দোসরদেরকে যেরকম পৃথিবীর ইতিহাস থেকে নিস্তেনাবুদ করে দিয়েছি, আবু জাহেলদের সকল ক্ষমতাও আমি কি করে দিয়েছি? নিস্তেনাবুদ করে দিয়েছি। প্রশ্ন হলো, আল্লাহ ওদেরকে করেছেন, এদেরকেও করেছেন, আমাদেরকে এটা জানাচ্ছেন কেন? তা আল্লাহ বলতেছেন বর্তমান সময়ের এবং কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সকল উম্মত শুনে রাখো, সকল বান্দা শুনে রাখো, আমার নবী এবং নবীর অনুসারীদের সাথে যারা এক ফেরাউন মার্কা আচরণ করে, ওই ফেরাউনের দোসরদের যে হাল হয়েছে তোমাদেরও সে একই হাল হবে, এটা তুমি জেনে রাখো। কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম। এটা আরেকটা ব্যাখ্যা আছে। ফেরাউন এবং তার দোসররা নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষেত্রে তাদের যে চেষ্টা প্রচেষ্টা ছিল, এর জন্য তারা যে পরিমাণ ঘাম আর রক্ত ঝরাইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মিথ্যা প্রতিপন্ন করতে গিয়ে আবু জাহেল এন্ড কোম্পানি কম করে নাই, একই রকম করেছে। বলে ওরা যেরকম তেল মোবিল পড়াইছে এরাও এরকম সেম তেল মোবিল পড়াইছে। কাদাবি আলি ফিরআউন, ফিরআউনের বংশের লোকদের মতো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং পূর্ববর্তী নূহ নবী বা ইব্রাহিম নবী এর উম্মত যারা ছিল, লূত আলাইহিস সালামের কওম যেরকম ছিল এরকম লোকদের মতো। এটা আরেকটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো, ফেরাউন এবং তার এই দোসরদেরকে আমি যেরকম দুনিয়াতেও আযাব দিয়েছি এবং জাহান্নামের আযাবেও তাদেরকে গ্রেফতার করেছি, দুনিয়াতেও তাদেরকে কি দিয়েছি? আযাব দিয়েছি, এবং আখিরাতেও পরকালেও তাদেরকে জাহান্নামের আগুনে যেরকম গ্রেফতার করেছি। আমার নবী আমার হাবিবের সাথে যারা বেয়াদবি করেছে, যারা বিরোধিতায় লিপ্ত হয়েছে, তাদেরকে আমি দুনিয়াতেও আযাব দিয়েছি এবং আখিরাতের আযাবও তাদের জন্য রেডি করে রেখেছি। একই রকম ফেরাউনের বংশধরদের যে আযাব, এদেরও সে একই আযাব। কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, ফেরাউনের বংশধর এবং তার পূর্ববর্তী যে সকল কাফের মুশরিকদের মতো অভ্যাসের মতো মক্কার মুশরিকদের আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ যখন অন্যায় অত্যাচার করেছে, ভালো করে বুঝেন, একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মানুষ আল্লাহর পাকের অবাধ্যতায় লিপ্ত হয়েছে, তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের এই দুনিয়াবাসীর উপরে পূর্ববর্তী নবীর উম্মতদের উপরে যে আযাব দিয়েছেন, সেই আযাবের নাম হলো আযাবে ইস্তিসাল। আযাবে ইস্তিসাল মানে হলো তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে সমূলে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীতে তাদেরকে আর অবশিষ্ট রাখেননি। নবী এবং নবীর অনুসারীরা বেঁচে ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে যখন আযাব আসছে, তুফান আসছে, বন্যা আসছে, যারা শুধুমাত্র ঈমান এনেছে সেই 81 জন মানুষ, ওনারাই শুধু নৌকায় কি পেয়েছেন? জায়গা পেয়েছেন, নিস্তার পেয়েছেন, স্থান পেয়েছেন। বাকি পুরা পৃথিবী তলিয়ে গিয়েছে, সবাইকে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। নবীর ছেলে কেনআনও কি পায় নাই? স্থান রেহাই পায়। এটাকে বলা হয় আযাবে ইস্তিসাল, একদম সমূলে ধ্বংস করে দেওয়া। এটা হলো দুনিয়ার সাজা। আর আখিরাতের সাজা হলো জাহান্নাম। জাহান্নামের তলদেশে তাদেরকে সাজা দেওয়া হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার এই কাফেররা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, মুমিনদেরকে কষ্ট দিচ্ছে, এদেরকেও আমি দুনিয়ার ইতিহাস থেকে এমন নিস্তেনাবুদ করে দেব, ফেরাউনদেরকে যেরকম নিস্তেনাবুদ করে দিয়েছে। কি বলেন? আজকের কোনো মুসলমানের সন্তান, দরকার দূরের কথা, কোনো হিন্দুর ছেলে বা খ্রিস্টানের ছেলে, কোনো ইহুদির ছেলে, কোনো বৌদ্ধের ছেলের নামও কি আবু জাহেল আছে? দেখে নাই?
নাই। সাধারণত আমাদের একটা স্বভাব আছে, মানুষের একটা স্বভাব আছে, বুঝুক আর না বুঝুক, সেটা হলো কোনো একজন ব্যক্তি যদি কোনো জমানায় হিরো হয়ে যায়, কোনো ব্যক্তি যদি কোনো সময়ে এসে যদি কি হয়ে যায়, হিরো হয়ে যায়, তখন ওই সময়টাতে যে সকল মানব সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে, তো বাবা মায়েরা চেষ্টা করে ওই ছেলেটার নামটা ওই হিরোর নামে রাখার জন্য। কথা বুঝেন? এক সময় সাদ্দাম হোসেনের নামে পৃথিবীর কত মানুষের নাম রাখা হয়েছে। কিছুদিন পরে ওসামা রাহিমাহুল্লাহ, ওনার নামে মানুষের নামকে সন্তান জন্ম নিলে কি নাম রাখছে? ওসামা লাদেন রাখছে না? আচ্ছা বলেন তো, আবু জাহেলও তো এক সময়ের হিরো ছিল না? উতবাও তো এক সময়ের হিরো ছিল না? হ্যাঁ, হিরো ছিল না? পুরা পৃথিবী কাঁপাইছে না তারা? কিন্তু আবু জাহেল নামে কারো নাম পৃথিবীতে কেউ রাখেনি, উতবা নামে কেউ পৃথিবীতে কারো নাম রাখে নাই, উমাইয়া ইবনে খালাফ নামে কেউ কারো নাম রাখে নাই। বলে আল্লাহ তোমাদের বলছেন, আল্লাহ তোমাদেরকে এরকম ভাবে নিস্তেনাবুদ করে দেব যে তোমাদের নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। কথা বুঝাইতে পারছি? কি বলেন? বুশও তো এক সময়ের কি ছিল? হিরো ছিল না? কিন্তু নাম রাখবে এখন কেউ? এত বুঝে গেছে। কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম। এখানে আরো একটা কথা আছে, সেই কথাটা হলো এই, যুগে যুগে সকল কাফেরদের চরিত্র ঈমানদারদের বিরুদ্ধে এক। কি বললাম বলেন? যুগে যুগে সকল কাফেরদের চরিত্র ঈমানদারদের বিরুদ্ধে এক। এই কথাটুকু আজকের মুসলমান আমরা ভুলে গেছি। আমরা মনে করেছিলাম আমাদেরকে কয়েক মাস ব্যাকআপ দিয়েছে বিদায় তারা আমাদের বন্ধু হয়ে গেছে, এটা আমরা মনে করছি। আমাদেরকে কয়েক মাস কি দিছে? ব্যাকআপ দিয়েছে, তার কারণে আমরা মনে করেছি তারা আমাদের পরম বন্ধু। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকেই বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদিরা কোশ্চিন কালেও আপনার প্রতি সন্তুষ্ট হবে না, খ্রিস্টানরা কোশ্চিন কালেও আপনার প্রতি সন্তুষ্ট হবে না। হ্যাঁ, তখন হবে যখন আপনি তাদের ধর্ম গ্রহণ করে নেবেন, যখন আপনি তাদের ধর্ম কি করে নেবেন? গ্রহণ করে নেবেন। যদি আল্লাহর রসুলের প্রতি যদি খ্রিস্টান আর ইহুদিরা, মুশরিকরা যদি সন্তুষ্ট না হয়, তাহলে আমি এমন কোন বড় বুজুর্গ হয়ে গেলাম যে আমার প্রতি তারা খুব দয়া দেখাবে, খুব বন্ধু হয়ে যাবে? মনে রাখবেন, এই কাদাবি আলি ফিরআউন, এই আয়াতের মধ্যে ইঙ্গিত আছে যুগে যুগে মুসলমানদের বিরুদ্ধে, ঈমানদারদের বিরুদ্ধে সকল কাফেরদের চরিত্র এক। কাফেরদের একটা চরিত্রের কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মদিনার জানা ছিল তাদের সাথে নবীজি একটা চুক্তি করেছেন। এটা তো আমরা জানি না, মদিনা সনদ। এই চুক্তিতে যেরকম কাফেররা, ইহুদিরা স্বাক্ষর করেছে, খ্রিস্টানরাও স্বাক্ষর করেছে, মদিনার অন্যান্য আউস খজরজ এরাও কি করেছে? স্বাক্ষর করেছে। এই চুক্তির একটা ধারা ছিল, কেউ কোনো মানুষ যদি মারা যায়, মুসলমানদের হাতে যদি কোনো মানুষ মারা যায়, অমুসলমান মারা যায়, তাহলে মুসলমানরা তার রক্তপণ দিবে। কোনো ইহুদির হাতে যদি অন্য কোনো মুসলমান মারা যায়, তাহলে পুরা ইহুদি তাদের রক্তের কি দিবে? পণ দিবে। ইহুদিদের হাতে এক মানুষ, এক মুসলমান মারা গেলেন, নবীজি ইহুদি পল্লীতে গেলেন রক্তপণ আদায়ের জন্য। ভালো করে বুঝেন। এখন এই রক্তপণ আদায় করতে নবীজি যখন ইহুদি পল্লীতে গেলেন, নবীজিকে এখন সেফটি দেওয়া তাদের দায়িত্ব না? কি মনে হয়? নবীজিকে সেফটি দেওয়া তাদের দায়িত্ব না? চুক্তি মোতাবেক নবীজির গায়ে একটা আচরও লাগতে দেওয়ার কথা ছিল না, এটা তো চুক্তির শর্ত। নবীজি যখন সেখানে গেলেন, এরা কি করলো? নবীজিকে বললো আপনি এখানে বসেন, আমরা ফান্ডটা কালেকশন করি। আমরা কি করি? ফান্ড কালেকশন করি। তো নবীজি বসে রইলেন একটা দেয়ালের নিচে। এরা চলে গেল পিছনের দিক দিয়ে, গিয়ে এরা সরা পরামর্শ করে একটা বিশাল বড় পাথর নিয়ে আসলো ওই দেয়ালের উপরে। পাথরটা ফেলে দিলে নবীজি পাথরে চাপা পড়ে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে।
চুক্তি রক্ষা করা, বুঝতে পারছেন? কি রক্ষা করতেছে? যখনই এরা এই পরিকল্পনা করছে, জিবরিল আমিন এসে নবীজিকে জানায় দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ এখান থেকে সরেন, একটু পরেই পাথর পড়বে। নবীজি সরে গেলেন, পাথর পড়লো, নবীজি বেঁচে গেলেন। আচ্ছা, সেই যুগের ইহুদিরা যদি চুক্তি করে যদি চুক্তি না রাখে, এই যুগের হিন্দুরা চুক্তি করে চুক্তি রাখবে কেন? এই যুগের ইসরায়েল চুক্তি করে চুক্তি রাখবে কেন? এই যুগের আমেরিকা চুক্তি করে চুক্তি রাখবে কেন? কেন ফারাক্কার দরজা খুলে দেবে না? পার্থক্য কোথায়? কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, সব যুগে কাফেরদের চরিত্র এক। আগের ওয়ালারা রক্ষা করে নাই, এখন ওয়ালারা কি করবে? রক্ষা করবে। আল্লাহ হেফাজত করেন, বলেন না আমিন। আমাদের বুঝ হবে কবে? আমাদের বুঝ হওয়া দরকার, আমাদের বুঝ হওয়া দরকার। এরপরে আল্লাহ বলেন কাফারু বিআয়াতিল্লাহ, করে এরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করে। আয়াত কি? আয়াত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। কার কুদরতের নিদর্শন? আল্লাহর কুদরতের নিদর্শন। নূহ নবী থেকে নিয়ে শুরু করে ফিরআউন পর্যন্ত যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে মেরেছেন, ঝঞ্ঝা বায়ু দিয়ে মেরেছেন, বিকট চিৎকার দিয়ে মেরেছেন, তুফান দিয়ে মেরেছেন, পাখির ডানায় পাখি আবাবিল দিয়ে মেরেছেন, সবাই এদের প্রথম অপরাধ হলো আল্লাহ পাকের কুদরতের নিদর্শন দেখার পরেও তারা অস্বীকার করেছে। আল্লাহর কুদরতের নিদর্শন দেখার পরেও কি করেছে? অস্বীকার করেছে। অস্বীকারের একটা নমুনা দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরআউন জাদুঘরদেরকে জমা করেছে। ফিরআউন তার জাদুঘরদেরকে কি করেছে? জমা করেছে। জাদুর খেলা চলছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা ছাড়লেন, জাদুঘররা রশি আর লাঠি দিয়ে সাপের একটা জাদু তারা দেখাইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা ছাড়ার পরে এটাও সাপ হলো, এটাও কি হলো? সাপ হলো। সাপ হওয়ার পরে এই সাপটা বড় করে হা করলো, জাদুকরদের বানানো সকল জাদুর সাপ সবগুলো অটোমেটিক এটার পেটে এসে ঢুকে গেল। সব অটোমেটিক এটার পেটে এসে কি হয়ে গেল? ঢুকে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির সাপের লেজের মধ্যে আবার ধরলেন, যেমন লাঠি কি হয়ে গেল? একবারও কি করা লাগলো না। এতগুলো সাপ খাইলো, একবারও কোথায় যাওয়া লাগলো না। লাগছে? কোথায় যে হজম হয়ে গেছেন। ফেরাউন তো এটা দেখছে না? ফেরাউনের দেখছে না? দেখছে। এটা কি ফেরাউনও দেখছে, জাদুকররাও দেখছে, সবাই দেখছে, খোলা ময়দানে হয়েছে। জাদুকররা বুঝতে পারছে মুসা নবীর লাঠি এটাতে আমাদের সাপগুলো খাইলো, এটা জাদু নয়। এই কারণে জাদুকররাই ঈমান আনছে। ফেরাউন নিদর্শন দেখার পরও ঈমান আনেনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের অঞ্চল থেকে চলে যাচ্ছেন, লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়িয়েছেন। নীল দরিয়া বলি আমরা, নীল দরিয়া নয়। কোন সাগরের কাছে? লোহিত সাগরের পাড়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বলতেছে, মুসা ইন্না লামুদরাকুন, এই তোমার সাথে বের হয়ে কি হইলো? আমরা ধরা খেয়ে গেলাম। সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী আসতেছে, ঘোড়ার আওয়াজ শোনা যাইতেছে, আমরা তো ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম ফুললি কনফিডেন্সের সাথে বললেন, কাল্লা, কোশ্চিন কালেও ধরা খেতে পারি না আমরা। ও ভাই, এই কথাটা আল্লাহ বুঝাইলেন, দুনিয়ার আসবাবে তোমরা দেখতেছো যে তোমাদের এই পাশে এরা, এই পাশে ওরা, ওই পাশে ওরা, তোমরা মাঝখানে আসো, চিন্তা করতেছো ওদের সাথে যদি নমনীয়তা ভাব না দেখায় তাহলে তো আমরা ধরা খেয়ে যাব। কথা বুঝাইতে পারি না? আমরা বাংলাদেশিরা এটাই চিন্তা করি না যে আমাদের এক পাশে সমুদ্র, আর এক পাশে ওনারা ঘাপটি মেরে বসে আছে, আমরা কই যাব? ফিরআউনের মুসা নবীর কওম বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী। ফেরাউনের এলাকায় থাকতাম, তাদের গোলামি করে কোন রকম বাঁচতাম, খাইতাম, তবু তো জীবনে বাইসা থাকতাম। তোমার কথা শুনে কোন বিপদে পড়লাম।